ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গে সত্য যুগের উন্মেষ হলো। উন্মেষ মানে সৃষ্টিটা শুরু হচ্ছে। এখন শুরুটা এখন আমাদের ভাগবতের কথা অনুযায়ী আমরা মোটামুটি ভাবে কলিযুগের 50% 60% আমাদের হয়ে গিয়েছে, আর 40% বাকি। এখন এই যে কলিযুগটা আমরা দেখছি, এই কলিযুগটা কিরকম, তার মধ্যভাগে যখন এসছি তখন দেখছি চতুর্দিকে সাধারণ মানুষের কিরকম পাল্টে পাল্টে যাচ্ছে। আগে মানুষের মধ্যে কিরকম একটা ভক্তিভাব থাকতে হতো, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই একটা দুঃখ, নানা রকমের খারাপ কাজ। অদ্ভুতভাবে আমি লক্ষ্য করছি যে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষ কিন্তু ভীষণ আদর্শ নিয়ে চলে। এবারে মুভি যেগুলো আসছে, সেই মুভিগুলোতে দু একটা দক্ষিণ ভারতের ছবিতেই বেশি, সেখানে যারা ভিলেন তাকে হিরো হিসেবে দারুণ সম্মান দেওয়া হচ্ছে। প্রচুর টাকা পয়সা পাচ্ছে, কি ব্যাপার না, সে কাঠ চুরি করেছে, আচ্ছা কি কাণ্ড, এবং সব লোক দারুণ খুশি না ও সাকসেসফুলি কাঠটা চুরি করতে পেরেছে। এই আবার কি কথা? তাকে পরবর্তীকালে যে ফেরত দিচ্ছে এরকম অন্তত তাকে দেখিয়ে সিনেমাটা শেষ করা উচিত ছিল। তো সেসব কিছু করছে না। ওই ভিলেন যখন হিরো হয়ে যাচ্ছে, এই মানসিকতা হাজার হাজার লক্ষ লক্ষ লোক সাপোর্ট করছে। ওদের মনের মধ্যে এই প্রশ্নটাও আসছে না, একই শিক্ষা তুমি দিচ্ছ? কেননা যিনি মুভি মেকার তিনি কিন্তু সব থেকে বড় গুরু, তিনিই তো ইনফ্লুয়েন্স করেন সমস্ত অল্প বয়সীদের মনের মধ্যে। আমরা কোথায় কটা লোককে করি? আমাদের কাছে যারা আসে তারা মোটামুটি কর্মটর্ম শেষ করে আসে, দাঁতগুলো কোনো রকমে লাগানো থাকে, কিন্তু এইরকম মানুষ আমাদের কাছে আসে, আমরা কাকে ইনফ্লুয়েন্স করব? কিন্তু এই যে মুভির মধ্যে দিয়ে যারা করছে এটা ভয়ঙ্কর একদম, কিন্তু খুব ভালো নয়। এটা কেন করছে আমাদের কারোরই মনে পড়ছে না। কেননা এই কলির প্রভাব। আমরা নেগেটিভটাকে খুব সুন্দর করে পজিটিভ করতে পছন্দ করি। এইটাই তিনি বলতে গিয়ে বলছেন,